প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার জন্য মানদশা ষষ্ঠ শ্রেণী পরীক্ষার্থীদের জন্য প্রশ্নের সমাধান তুলে ধরছি। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বেই বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবে। প্রশ্ন 1, মোনালিসা কি? উত্তর হলো চিত্রকর্ম। বিদ্যালয়ের পত্রিকা তৈরির প্রথম কাজ কোনটি? উত্তর হবে প্রতিবেদন তৈরি। শিল্প কারখানা সম্পর্কিত বুদ্ধিভিত্তিক সম্পদ কোনটি? এর উত্তর হবে মোড়কের ডিজাইন। বৈজ্ঞানিক উদ্ভাবন নিচের কোনটি? উত্তর হবে বিদ্যুতের আবিষ্কার। জরিপের প্রশ্নমালা তৈরির সুবিধার্থে কয়টি প্রশ্ন করতে হয়? এর উত্তর হলো 3টি। তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন মাধ্যম? যার উত্তর হবে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মুখের ভাষা বা ইশারা। জরিপে পাওয়া তথ্যগুলো কোন সফটওয়্যারের মাধ্যমে প্রকাশ করতে হবে? প্রেজেন্টেশন সফটওয়্যার। প্রশ্নচিত্র, হ্যাঁ বা না বোধক প্রশ্ন উত্তর প্রক্রিয়াকে কি বলা হয়? সিদ্ধান্ত। জাফলং যেতে হলে প্রথমে কোথায় যেতে হবে? সিলেট। কম্পিউটার প্রোগ্রামিং এ তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ পায়? প্রশ্নচিত্র। কিসের সাহায্যে যে কোনো কাজের উদ্দেশ্য সহজ বোঝা যায়? অ্যালগরিদম। নিচের অনুচ্ছেদ পড়ে 12-13 নং প্রশ্নের উত্তর দিতে হবে। ত্রিনা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, তার ছোট্ট চাচা নরওয়ে থাকেন। তিনি দেশে আসার আগে টিনাকে তার পছন্দের জিনিসের লিস্ট মেইল করতে বললেন। টিনা তার বাবার সহযোগিতায় ছোট চাচার কাছে এই মেইল করলো, কিন্তু ছোট চাচা এই মেইলটি পায় না। ইমেল পাঠানোর জন্য নিজের কোনটি প্রয়োজন? মেইল অ্যাড্রেস। অনুচ্ছেদে টিনার ছোট চাচা ইমেল না পাওয়ার কারণ কি হতে পারে? উত্তর হবে সবগুলো। টিনার ছোট চাচা রাউটারের সমস্যা, টিনা ভুল ইমেলে অ্যাড্রেস লিখেছে, টিনা ইন্টারনেট সংযোগ ছাড়াই ইমেল পাঠিয়েছে। দুটি মুঠোফোনের মাঝে বার্তা চালাচালি করার ব্যবস্থাকে কি বলা হয়? বার্তা চালাচলি করার ব্যবস্থাকে বলা হয় এসএমএস। যে ইমেল পাঠাবে তাকে কি বলে? যে ইমেল পাঠাবে তাকে বলা হয় প্রেরক। তাকে বলা হবে প্রেরক, তাকে প্রেরক বলা হবে। তো বন্ধুরা, এখন আমরা দেখবো এক কথার প্রশ্নের উত্তরটি। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্ন 1 করে, 10টি প্রশ্ন 10। অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন? অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের অনুমতি প্রয়োজন। প্রকাশিত না হলে কোনো কাজ করা কোথায় মূল্য যোগ করতে পারে না? এর উত্তর হবে অর্থনীতিতে। একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য? উত্তর হবে ব্যক্তিগত তথ্য। তথ্য আদান প্রদানের তালিকাকে কয়টি ভাগে ভাগ করেছে? 2টি। দেওয়াল বিজ্ঞাপনকে ইংরেজিতে কি বলে? প্লে কার্ড। পুরোপুরি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা শিখে গেলে কি হওয়া যাবে? কম্পিউটার প্রোগ্রামার। কোন স্থানে ভ্রমণ করার উদ্দেশ্য যে পরিকল্পনা করা হয় তাকে কি বলে? ভ্রমণ পরিকল্পনা। সবচেয়ে দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায় কোন তারের মাধ্যমে? অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হলো একটি কাচের তার। যে ইমেল পাঠাবে তাকে কি বলা হয়? প্রেরক বলা হয়। খুদে বার্তা সংরক্ষণ কেন্দ্র কিসের মতো কাজ করে? সার্ভারের মতো কাজ করে। খুদে বার্তার ইংরেজি শব্দটি হলো এসএমএস, এবং এসএমএস এর পূর্ণরূপ হলো শর্ট মেসেজ সার্ভিস। সংক্ষিপ্ত প্রশ্ন যেমন ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি কি? ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি কি? এবং বুদ্ধিভিত্তিক সম্পদের সুরক্ষা কখন করা যায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কি?
তথ্য আদান প্রদানের ঝুঁকি কত ধরনের ও কি কি হতে পারে? ঝুঁকি মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কম্পিউটার প্রোগ্রামারকে একটি বৈশিষ্ট্য লিখো। পুনরাবৃত্তি কি? একটি উদাহরণ দাও। রাউটার বলতে কি বোঝায়? যোগাযোগ নেটওয়ার্ক কি? দুইটি যোগাযোগ বা তথ্য আদান প্রদান ব্যবস্থার কথা বলো। আলোর গতি নেয় ডেটা প্রেরণের জন্য ব্যবহৃত কেবলটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন থাকবে আমাদের রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। আমরা প্রশ্নগুলো তোমাদের মাঝে তুলে ধরতেছি, তোমরা প্রশ্নগুলো ভিডিও পোস্ট করে দেখে নিতে পারো এবং এই উত্তরটা তোমরা বই থেকে খুব সহজেই সুন্দরভাবে লেখা আছে সেগুলো পেয়ে যাবে। আর দৃশ্যপটে নির্ভর সহকারে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও এক নজর। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো।